হাইলাকান্দিতে এক আজব সরকারি দপ্তর সরকারি নির্দেশ এবং কর্মসংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে হাইলাকান্দি জেলায় মৎস্য বিভাগের কার্যালয়। সকাল 10:30 পর্যন্ত সরকারি অফিসে তালা ঝুলতে দেখা গেছে। একেবারে নিউজ লাইভ বাংলার ক্যামেরায় বন্দী হয়েছে সেই দৃশ্য। প্রায় 10:30টার দিকে অফিসে এসে পৌঁছন মাত্র 2 জন কর্মচারী, অথচ এই কার্যালয়ে মোট 14 জন কর্মচারী থাকার কথা। বাকি কর্মচারীরা তখনও পর্যন্ত অফিসে উপস্থিতি হননি। এভাবেই চলছে সরকারি কার্যালয়ের কর্মসংস্কৃতি। অথচ কুম্ভ নিদ্রায় মগ্ন জেলার অভিভাবক মন্ত্রী তথা মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নিউজ লাইভ বাংলার ক্যামেরায় বন্দী সেই দৃশ্য দেখুন। একেবারে গোটা যে ভবন তা একেবারে ফাঁকা, মনে হচ্ছে যেন খোলা পড়ে রয়েছে বা কোনোভাবে সেখানে অনেক দিন ধরে পড়ে থাকা ভবন, এমনটাই মনে হচ্ছে। একটা মানুষের দেখা নেই এবং এই চিত্রটা সকাল 10:30টা চিত্র। নিউজ লাইভ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। সকাল 10:30টা অফিসে এসে পৌঁছান মাত্র 2 জন কর্মচারী, আর সমস্ত চেয়ার টেবিল সবকিছু ফাঁকা পড়ে রয়েছে, যেখানে কিনা কর্মরত 14 জন কর্মচারী। বাকি কর্মচারীরা তখনও অফিসে উপস্থিত হতে পারেননি। এভাবেই চলছে কার্যালয়ের সংস্কৃতি। অন্যদিকে কুম্ভ নিদ্রায় মগ্ন রয়েছেন অভিভাবক মন্ত্রী তথা মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রামদন দাস, দেখে নেব। নিশ্চিতভাবে রাজ্য সরকার বারবার কর্মসংস্কৃতি নিয়ে কিন্তু বিভিন্ন কথা বলে যাচ্ছে এবং রাজ্য সরকার এই কর্মসংস্কৃতি পরিবর্তনের বিভিন্ন পন্থা অবলম্বন করেছে, কিন্তু আজ পর্যন্ত দেখা গেছে যে এই সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি পরিবর্তন হয়নি। আমি দেখাচ্ছি, আমি বর্তমানে হাইলাকান্দি ফিশারি ডিপার্টমেন্টে রয়েছি। এই ফিশারি ডিপার্টমেন্টে কিন্তু বেলা 11:13 পর্যন্ত কিন্তু এই বিভাগের যে হাইলাকান্দি কার্যালয় রয়েছে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এই বিভাগের মন্ত্রী রয়েছেন বরাকের মন্ত্রী যিনি কৃষ্ণেন্দু পাল, এবং তার বিভাগেই আজকের দিনে দেখা গেছে এক বিরূপ চিত্র, যেখানে একজনও কর্মচারী আমরা পাইনি। এবং সরাসরি নিউজ লাইভ বাংলার ক্যামেরা দেখাচ্ছি, বেলা 10:15 বাজার সময় কিন্তু দেখা গেছে এই যে কার্যালয় রয়েছে ফিশারি বিভাগের, সেখানে কোনো ধরনের কর্মচারী নেই এবং গেটের মধ্যে রীতিমতো তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং আমরা দাঁড়িয়ে এই অফিস প্রাঙ্গণেই রয়েছি, আমরা দেখাচ্ছি ছবি। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে একজন কর্মচারী এবং বাকি যত কর্মচারী রয়েছেন কেউ এখনো এসে উপস্থিত হয়নি। বলতে হবে যে সরকারি যে কর্মসংস্কৃতি সেটা কিন্তু এখনো পরিবর্তন করা যায়নি বা পরিবর্তন করা হয়নি। আমি কর্মচারীদের সঙ্গেও কথা বলবো। দাদা, আপনি এই অফিসের কর্মচারী? নাম কি আপনার? শামসুল্লাহ মজুমদার। আপনাদের অফিসে টাইম কটা? আমার বাচ্চাটা অসুস্থ, হঠাৎ মানে গাড়িও খারাপ হয়েছে, স্কুল গাড়ি নষ্ট করার কারণে এর লাগি দেরি হয়েছে, না হলে আমার কোনোদিন দেরি হয় না। 10:15 দেখা গেছে আপনাদের অফিসে তালা ঝুলানো, কারণ কি? এটা তো আমার তো নাইট আছে, নাইট গার্ডে তো সবসময় খুলে অফিস খুলিয়ে রাখে। 10:13 অন ক্যামেরা ছিল, তালা বন্ধ ছিল, তালা ঝুলানো ছিল। এরকম তো কোনোদিন হয় না, আজকে কেটা লাগি হলে জানি না। আপনাদের অফিসের কর্মচারী কতজন? তো মোটামুটি আছি 9-10 জনের মতো আছি। বর্তমানে কজন আছেন আপনারা? তো 2 জন আছি। বাকিরা কোথায়? তো তারা তো আয় অফিসে, কিন্তু আজকে কেটা লাগি আইলো না জানি না এটা। আর ফিল্ড অফিসার যারা আছে, তারা ফিল্ড স্টাফ যারা আছে, তারা তো ফিল্ডে যায় গিয়া, অফিসে আসে না? অফিসে আয় না, মানে আয় যখন মিটিং সিটিং যখন হয়। প্রয়োজন নেই ফিল্ড স্টাফের? ফিল্ড স্টাফের অ্যাটেন্ডেন্স তো স্যারে কিরকম লইন তাই জানি না আমি, অ্যাটেন্ডেন্স তো অফিসে হয় না। আপনাদের অ্যাটেন্ডেন্স নেই? না, আমরা তো অ্যাটেন্ডেন্স আছে, আমরা অফিসিয়ালি যারা স্টাফ আছে তারা তো আছে। একেবারে প্রতিটি প্রান্তে যে ছবি উঠে আসে যে সরকারি কর্মসংস্কৃতি পরিবর্তনে কিন্তু রাজ্য সরকার এক প্রকার কাজ চালিয়েছে, কিন্তু দেখা গেছে হাইলাকান্দির ক্ষেত্রে সেটা কোনোভাবে প্রযোজ্য হচ্ছে না। হাইলাকান্দি জেলার বিভিন্ন কার্যালয়ে কিন্তু এমন ছবি দেখা যায়। এবং আজকের দিনে যেহেতু আমরা মিন বিভাগের কার্যালয়ে উপস্থিত রয়েছে হাইলাকান্দি জেলার, এবং মিন বিভাগের মন্ত্রী রয়েছেন কৃষ্ণেন্দু পাল, এবং বলতে হবে উনি কিন্তু হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী। তারপরও হাইলাকান্দির যে মিন বিভাগের ছবি বা মিন বিভাগ কার্যালয়ের ছবি সেটা আমরা দেখাচ্ছি। বেলা 10:30 বাজতে চলছে, কিন্তু এখন পর্যন্ত অফিসে 2 জন ছাড়া আর কেউ এসে উপস্থিত হয়নি। এবং এই ছবি কিন্তু আজকের নয়, প্রতিদিনই এমনটাই চলে বলে অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এসে উপস্থিত হয়েছি। অনেকটা জায়গায় এখনো দেখাচ্ছি আমরা একেবারে লক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো কর্মচারী নেই। কেবল 2 জন মাত্রই এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু বাকি কোনো ধরনের কর্মচারীকে এই কার্যালয়ে দেখা যাচ্ছে না। এবং দীর্ঘদিনের এই অভিযোগ রয়েছে হাইলাকান্দি মিন বিভাগের, যেখানে কর্মচারীরা রীতিমতো অনুপস্থিত থাকেন এবং
এবং তাদের দায়িত্বে ফাঁকিবাজির অভিযোগ রয়েছে। এবং আমরা দেখাচ্ছি এখনো কিন্তু পুরো কার্যালয়ে বিভিন্ন চকি কিন্তু ফাঁকা রয়েছে, যেগুলো আমরা দেখাচ্ছি চেয়ার খালি পড়ে রয়েছে, যেখানে কোনো ধরনের কর্মচারী নেই। এই ছবি হচ্ছে হাইলাকান্দি ফিশারি বিভাগের, এবং হাইলাকান্দি ফিশারি আমি বিভাগীয় মন্ত্রী যিনি রয়েছেন কৃষ্ণেন্দু পাল, উনি বরাকের নেতা এবং বরাকের মন্ত্রী বলতে হবে, এবং তিনি হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীও, কিন্তু এখন পর্যন্ত তার নিজের বিভাগকে তিনি সামাল দিতে পারছেন না এবং হাইলাকান্দি জেলার অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। বলতে হবে কৃষ্ণেন্দু পালের এই যে তার দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তিনি সঠিকভাবে পালন করতে পারছেন এমনটাই বলতে হবে, কারণ নিজের যে বিভাগের কর্মচারীরা রয়েছে তারাই সঠিক মতো অফিসে আসে না, বা তারা সঠিক মতো নিজের দায়িত্ব পালন করে না। আমরা যে ছবি দেখাচ্ছি হাইলাকান্দি ফিশারি বিভাগের অর্থাৎ মিন বিভাগের, যেখানে রীতিমতো দুজন স্টাফ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, কিন্তু বাকি সকলেই অনুপস্থিত। তাদের দাদা, আপনাদের কজন স্টাফ রয়েছেন? स्टाफ होगा ऑफिशियल स्टाफ অফিসের স্টাফ কতজন? 4 4। হুম। আর বাকি बाकी जो फील्ड स्टाफ টোটাল কতজন আপনার স্টাফ? টোটাল এখন 13 দুজন। 13 বাকিটা ফিল্ড স্টাফ একেবারে 13 থেকে 14 জন স্টাফ রয়েছেন, কিন্তু সকলেই ইতিমধ্যে অনুপস্থিত দেখা গেছে এই সরকারি কার্যালয়ে। এবং মিন বিভাগের হাইলাকান্দি জেলার যে কার্যালয়, এই কার্যালয়ে প্রতিদিনই একইভাবে চলে, একই ছবি থাকে। যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, হাইলাকান্দি জেলার এই বিভাগের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই সরকারি যে নিয়ম সেটা তারা মানেননি, এবং বলতে হবে সংস্কৃতি কিন্তু এই কার্যালয়ে একেবারে লাটে উঠেছে, এবং এর দায়িত্ব আজকের দিনে কিন্তু নিতে হবে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে, কারণ তিনি রয়েছেন এই বিভাগের এবং তার কাঁধেই পড়ছে কিন্তু আজকের দিনে এই অভিযোগ, কারণ তার বিভাগও তিনি সামাল দিতে পারছেন না, এবং তার পাশাপাশি তিনি হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীও রয়েছেন। এবং হাইলাকান্দির তার বিভাগের এই যে ছবি, সেটা আমরা আজ নিউজ লাইভ বাংলার দর্শকদের কাছে তুলে ধরলাম।